তারিফ ও প্রশংসা সমস্ত গুণকীর্তন সেই মহান করুণাময় আল্লাহ তাআলার নিমিত্তে, যিনি অক্ষয় অব্যয় নিরাকার ওয়াহদাহু লা শারীকা লাহ, যিনার কোনো শরীক নেই, যিনি একবার দ্বিতীয়, তিনার প্রতি অগণিত লক্ষ কোটি শুকরিয়া। সকলে বলুন আলহামদুলিল্লাহ। তিনার পরে পরে বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিনের উপর লাখো কোটি দুরূদ ও সালাম শান্তির ধারা বর্ষিত হোক, অর্পিত হোক, নাযিল হোক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। যাই হোক ব্রাদার, আজকে আপনাদের সম্মুখে আমি বিশেষ এমন একটা হাদিস নিয়ে এসেছি। সে হাদিস মোতাবেক দু চারটি কথাবার্তা আলাপ আলোচনা আপনাদের কাছে পৌঁছাবো। সে হাদিসটা হচ্ছে এটাই, তাকবীরে তাশরিক, অর্থাৎ আয়াম্মায়ে তাকবীরে তাশরিক, অর্থাৎ তাকবীরে তাশরিক কাকে বলা হয়, প্রাথমিক তাকবীরে তাশরিক কে পাঠ করেছিল, কে পড়েছিলেন, আর কার সুন্নাতকে আমরা পালন করি, কবে থেকে স্টার্টিং আর কবে শেষ, এই দুটো লাভ। ব্রাদার মিল্লাত ইসলামী আয়াম্মায়ে তাশরিক, তাকবীরে তাশরিক করেছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল জাবিহুল্লাহ, এবং তার সঙ্গে হযরত জিবরাইল আলাইহিস সালাম তাসলিমান কাসীরা। হাদিসে রাসূল বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন বলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তাসলিমান কাসীরা যখন ইসমাঈল জাবিহুল্লাহকে জবাহের নিয়াত করে আল্লাহর রাহে কুরবানির তরে নিয়ে গেলেন, আজকে যাওয়ার পরে পরে মিনা বাজারে যখন তিনাকে হালাল করার জন্য সিস্টেম মোতাবিক আপন জায়গাতে পৌঁছে দেওয়ার পরে পরে তিনা যখন শুয়ে গেলেন, শোয়ার পরে পরে এবার যখন ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছিলেন, আমি যেন দেখলাম আমার সম্মুখে হযরত ইসমাঈল জাবিহুল্লাহকে ডান দিকে, বামদার সম্মুখে ছুরির তলাতে, তলোয়ারের তলায় তুম্বা জান্নাতি তুম্বা ফিদিয়া স্বরূপ রব্বুল আলামিন দিয়ে ফেলেছে। ওই সময় আওয়াজ পেলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে তিনি ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন, আমি যেন তোমার নিজের মস্তক খানাম, নিজের আপনার মাথা খানাম, আমার আসমানের দিকে আমি চাইয়ে দেখলাম হাজারো হাজার ফারিস্তা জিবরাইল আমিন সমূহ এই আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলতেছে। তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই দোয়া পাঠ করলেন, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। যখন ইব্রাহিম আলাইহিস সালাম এই দোয়া পাঠ করলেন, ইসমাঈল জাবিহুল্লাহ যে পার্শ্বে দাঁড়িয়ে ছিলেন, ফিদিয়া স্বরূপ যে আপনার দুম্বা রাখা ছিল, সে দেখার পরে ইব্রাহিম আলাইহিস সালামের এই খবর শুনে, আওয়াজ শুনে, আমার ইব্রাহিম আলাইহিস সালামের আওয়াজ শোনার পরে পরে ইসমাঈল জাবিহুল্লাহ বলতেছে, আমি যেন এবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ আমি পাঠ করলাম। প্রথম জিবরাইল আল্লাহু আকবার, আল্লাহু আকবার, দ্বিতীয় ইব্রাহিম লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আর যখন ইসমাঈল জাবিহুল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। অর্থাৎ এই দোয়া পাঠের জন্য তিনজন ব্যক্তি হাজির হলেন। জিবরাইল আলাইহিস সালামের শামিল ছিল, ইব্রাহিম আলাইহিস সালাম তাসলিমান কাসীরা শামিল, হযরত ইসমাঈল জাবিহুল্লাহ শামিল। এই ব্রাদার তিনাদের সুন্নাত পায়রবি পালনের জন্য বিশ্ব নবী রহমতের ভান্ডার, দয়ার সাগর নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের উম্মতের উপরে, উম্মতির উপরে ওয়াজিব করে ফেললেন। কবে? সেটা হচ্ছে এটাই, 9 জিলহজ্জা মাসের 9 তারিখে ফজর থেকে নিয়ে 13 তারিখে আসর পর্যন্ত, অর্থাৎ বিরাদরে মিল্লাত ইসলামে আগামী সামনে বেশি দিন নাই, আজকে দিবাগত রাত্রি অর্থাৎ ফজরের পর আরম্ভ হবে প্রত্যেক ফরজ নামাজের পরে পরে, প্রত্যেক ফরজ নামাজের পরে পরে আপনার একবার পড়া হচ্ছে ওয়াজিব, আর 3 বার পড়া হচ্ছে রাসূলুল্লাহর সুন্নাত। যারা পাঠ করলো তারা কি পাবে, তারা কোন সওয়াব হবে? হাদিসে রাসূল, নবী বিশ্ব নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রহমতের ভান্ডার, দয়ার সাগর নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি এই আয়াম্মায়ে তাকবীরে তাশরিক আদায় করলো, সে ব্যক্তি কাল কিয়ামতের ময়দানে আমার ইব্রাহিম আলাইহিস সালাম তাসলিমার সঙ্গে জান্নাতের নৈকট্য লাভ করবে, সঙ্গে জান্নাতি হয়ে যাবে। এই ব্রাদার মিল্লাত ইসলামিয়া বলার উদ্দেশ্য, ভাইরা, বাবা জীবনেরা, মায়েরা ও বোনেরা, যিনারা ইউটিউব এবং ফেসবুক ব্যবহার করেন, দেখতে পাবেন, এই অবশ্যই এটা আপনার মুখস্থ করে নেবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, ওয়ালিল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটা পাঠ করবেন।
প্রত্যেক ফজর থেকে নিয়ে আপনার 13 তারিখের আসর পর্যন্ত 9 জিলহজ্জা অর্থাৎ বিরাদায় মিল্লাত ইসলামিয়া প্রত্যেক ফরজ নামাজের পর ফজরের ফরজ নামাজ, জোহরের ফরজ নামাজ, আসরের ফরজ নামাজ, এই মাগরিবের ফরজ নামাজ, এশার ফরজ নামাজের পরে পরে প্রত্যেক রক্তে জোরসে করে বাবা জীবন ভাইরা, যুবকেরা, ছেলেদের জন্য আওয়াজ দিয়ে 3 বার পাঠ করা সুন্নাতুর রাসূল বেহতার আফজাল ভালো, আর একবার পাঠ করা ওয়াজিব। আর মেয়েরাও পাঠ করবে। মেয়েদের জন্য ফরজ নামাজের পরে সেম যেভাবে ছেলেদের জন্য ওই রকমই, কিন্তু মেয়েদের আওয়াজ হবে আস্তে, আওয়াজটা যেন বিদেশি লোক, বাইরের লোক, নাজাইজ, যার জন্য ওই লোক যেন আওয়াজটা না পারে, সে পড়বে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটা আয়াম্মে তাসদিক বলা হয়েছে। বাচ্চারা, ভাইয়েরা, বাবা জীবনেরা, এই জিনিসটাকে কখনো বন্ধ রাখবেন না, রানিং চালাবেন। 13 তারিখের আসর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পর আদায় করতে থাকবেন। এটা অবশ্যই 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 কর্তব্য পড়তে হবে, না পড়লে বড় গুনাহগার হয়ে যাবেন, পাপিষ্ঠ বদকার হয়ে যাবেন। প্রত্যেকটা ফরজ নামাজের পর এ পাঠ করে থাকবেন। এটা হচ্ছে আয়াম্মে তাসদিক, আমাদের জন্য অবশ্যই কর্তব্য, অবশ্যই দরকার, না পড়লে গুনাহ হবে। তাই বাবাজির ভাইরা, আপনাদেরকে এই মেসেজটা, আপনার মেসেজটাকে দিলাম, যেন আপনারা এই মেসেজকে লক্ষ্য করে ব্যবহার করতে পারেন, পালন করতে পারেন, আমল করতে পারেন, আর আমলের মাধ্যম দিয়ে নিজের জীবনটাকে ধন্য বানাতে পারেন। এটা হচ্ছে দুররে মুখতার কিতাবের মধ্যে লিপিবদ্ধ, রদ্দুল মুহতার, এরা বাহারের শরীয়ত এবং বেরাবের কানুনের শরীয়ত, এর মধ্যে শরীয়তের কিতাবের মধ্যে লিপিবদ্ধ আছে। এই হলো তাকবীরে তাশরিক, আমাদের আদায় করতে হবে। যাই হোক, মুসলমান বাপজিরা, ভাইয়েরা, মায়েরা ও বোনেরা, আমরা যেন পড়তে পারি, পড়ে নিজের জীবনকে ধন্য বানাতে পারি, এবং পবিত্র ঈদের নামাজ আমরা যেন বাপজিরা, ভাইয়েরা, সহি সালামতিতে সঠিক অবস্থায় আদায় করতে পারি। এটা আশা, আকাঙ্ক্ষা, মনের বাসনা, মনের কামনা নিয়ে সংক্ষিপ্ত বার্তা এটি বলার মধ্যে ভুল ভ্রান্তি ক্ষমা প্রার্থী। আসসালামু আলাইকুম। হ্যালো হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দুঃখীর মরম দুঃখী জানে, অগপ সখী জানে না। দুঃখী লোক সুখী হলে দুঃখ ভুলে যাবে না, ওগো সুখী জানে না। দিনের নবী নিজের দুঃখে পেটে পাথর বেঁধে থাকে। দিনের নবী নিজের দুঃখে পেটে পাথর বেঁধে থাকে রে। তব অসহায় গরিব লোকে খেতে সকিনা, ওগো সখী জানে নাম। ধন জানে বড় হলে আল্লাহকে সে যাই গো ভুলে। কঠিন বিপদ পড়িলে আল্লাহ বিনে ভুলে না, ওগো সখী জানে না। যার আল্লাহর খেয়াল দিলে থাকে, সে খুশি হয় না নিজের শোকের।
সে কাগালে তিম মিসকিন দেখে অন্যায় কথা বলে না, ও গো সুখী জানে না। যে ছেলের নাই মাতা পিতা, দিনের নবী তাদের মিতারে। কোরআনে তেম আছে লিখা, নিহারু করে দেখো না, ও গো সুখী জানে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।